আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই বরকতময় সময় শুরু করছি দৈনিক যুগান্তর কর্তৃক আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই এই আয়োজনটির মাধ্যমে কিছু না কিছু জানার, কিছু না কিছু শেখার চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জীবন দান করেছেন আর জীবনের সাথে বিধান দান করেছেন যে জীবনকে কিভাবে সাজাতে হবে, গোছাতে হবে, চালাতে হবে, সেটা শিখব বিধানের কাছ থেকে। আর এই জীবন বিধানের নামই হলো ইসলাম। এবং এই ইসলামের ভিতরে এমন কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যা চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, শিখবার মাধ্যমে জীবন পরিশীলিত হয়, জীবন সুন্দর হয় এবং জীবন সফল হয়। এই যে আমরা রমজান মাস পেয়েছি, রমজানের এমন অনেক ইবাদত, রমজান মাসের এমন অনেক ইবাদত আছে যা আমাদের জীবনটাকে সুন্দর করতে শেখায়। আমরা কি কখনো ভেবেছি রমজান আমার কাছে কি চায়, বা এই সিয়াম সাধনার মাস মাহে রমাদান আমাকে কি বলে? আজকে আমরা সেই বিষয়ে একটু জানবার চেষ্টা করব। আমি যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো বিষয়গুলোকে একত্রিত করে একটা মালা বানাবার চেষ্টা করি, তাহলে যেটা দাঁড়ায় যে রমজান আমার কাছে এসে প্রথমত যেটা বলেছে যে শোনো, আমি তোমাকে শেখাবো যে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, যেটাকে আমরা তাকওয়া বলে থাকি। কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়, যেটা যেটা আমরা তাওয়াক্কুল বলে থাকি। রমজান আমাকে শিক্ষা দিচ্ছে যে তুমি যে সারাদিন পানাহার থেকে, জৈবিক চাহিদা থেকে বিরত আছো, তোমাকে তো কেউ দেখছে না, তারপরে কেন তুমি পান করছো না, আহার করছো না? কেন তুমি কারো কাছে যাচ্ছ না, তোমার স্ত্রীর কাছে যাচ্ছ না? এর কারণ হলো তুমি আল্লাহকে ভয় করছো, আল্লাহ তোমাকে দেখছেন। এটাই হলো তাকওয়া। এটা নিয়ে তুমি সারা জীবন চলো, তাহলে দেখবে তুমি কখনো অন্যায় করতে পারবে না। ঠিক এমনি করে রমজান আমাদেরকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্যাস থেকে যদি আমরা বলি, আল্লাহর নবী বলেছেন শুধু পানাহার আর জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নামই রমজান নয়, রোজা নয়, সিয়াম নয়, বরং চোখের রোজা আছে। চোখের রোজা কি? আমি কি সবকিছু দেখতে পারবো? না। যা আল্লাহ হালাল করেছেন তা দেখব, যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকবো। চোখের রোজা। আমি কি সবকিছু শুনতে পারবো? না। যা আমার জন্য হারাম তা আমি শুনতে পারবো না, যা হালাল সেটাই শুনতে হবে। আমি কি সবকিছু চিন্তা করতে পারবো? না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কান যা শোনে, চোখ যা দেখে, হৃদয়ে যা চিন্তা করে, এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং রমজান আমাকে শুদ্ধ চিন্তার দ্বারকে উন্মোচিত করে দিয়ে বলে, শুদ্ধ বিষয় চিন্তা করো, অশুদ্ধ বিষয়ে হৃদয়ে স্থান দিও না। প্রিয় দর্শক, শুধু তাই নয়, রমজান আমাকে শেখায় তুমি তো আজকে না খেয়ে আছো, তুমি কি চিন্তা করেছো ক্ষুধার কষ্ট কি? তোমার আশেপাশে যে সকল মানুষগুলো আছে পথে প্রান্তরে, যারা না খেয়ে থাকে, তুমি ফিলিস্তিনের কথা ভাবো, গাজার শিশুদের কথা ভাবো, ওরা না খেয়ে আছে। তুমি তো খাবারে অনেক অপচয় করো, বুঝতে পারছো না খেয়ে থাকার কষ্ট কি? আল্লাহু আকবার। রমজান আমাকে শেখায় তোমার অনেক কিছুই চাইবার আছে, অনেক কিছুই তুমি চাইলে হাত বাড়িয়ে নিতে পারো, কিন্তু আমাকে কেন্দ্র করে তুমি অনেক কিছু থেকেই বিরত থাকছো। এর মানে হলো তুমি তোমার জীবনের সর্বক্ষেত্রেই মাথায় রাখবে আল্লাহ তাআলা যা তোমার জন্য নিষেধ করেছেন, সুযোগ থাকলেও তুমি সেটা গ্রহণ করতে পারো না। সবসময়ের জন্যই সেটা তোমার জন্য হারাম। রমজান আমাদেরকে শেখায় তুমি একা একা ভালো থাকবে, এটা সুন্দর দেখায় না, এটা তোমার মনুষ্যত্বের প্রমাণ নয়, বরং তুমি সবাইকে নিয়ে ভালো থাকবে। তাই রমজান বলে তুমি যখন ইফতার করবে আরেকজনকে ইফতার করাও, তুমি যখন সাহারি খাবে আরেকজনকে সাহারি করাও, তাহলে সমপরিমাণ সওয়াব তুমি পাবে। তার মানে হলো তুমি একা খেও না, সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করো। তুমি একাই ভালো থেকো না,
সবাইকে দিয়ে ভালো থাকার চেষ্টা করো। তাই তো এসছে সাদাকাতুল ফিতর, তাই তো এসছে দান এবং সাদাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এত বেশি দান করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কার রেহেল মুরসালা, প্রবাহিত বাতাসের মতন তিনি দান করতেন। কেন? আমি একা খাবো, আমি একা ভালো থাকবো? না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। রমজান আমাকে বলে খবরদার মিথ্যে বলো না, কারণ মিথ্যে বলা মহাপাপ, মিথ্যা সকল পাপের মূল। এই মিথ্যা পরিহার করতে শেখো রমজানকে কেন্দ্র করে। তাই তো বলা হয়েছে মাল্লামিয়া দা কাউলাস জুর। রমজান আমাদেরকে বলে খবরদার এমন কোনো কাজ করো না যেটা মিথ্যের সাথে জড়িত, অথবা ছলনা, ছল চাতুরি এই জাতীয় বিষয় আছে। তাই বলা হয়েছে ওয়াল আমালা বি। এটা রমজান থেকে আমি শিক্ষা নিয়েছি। অর্থাৎ আমি ওজনে কম দেব, আমি মানুষকে ঠকাবো, আমি বিক্রেতা হয়ে ক্রেতাকে না জানিয়ে এমন কিছু তার ক্ষতি করব, এটা আমি করতে পারি না। কারণ রমাদান আমাকে এই শিক্ষা দিয়েছে এটা ভালো কাজ নয়, এটা মুমিনের কাজ নয়। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মাহে রমজানকে কেন্দ্র করে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর আমলের ব্যবস্থা করেছেন, আমাদের শিখিয়ে দিয়েছেন যে রমজানকে কেন্দ্র করে তুমি যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছো, খবরদার এই জামাত তো ছাড়বেই না, বরং তুমি চেষ্টা করো সাহারিকে কেন্দ্র করে ভোর রাতে যেভাবে উঠে তাহাজ্জুদ পড়েছো, এই তাহাজ্জুদটা তোমার জীবনের সাথে জড়িয়ে নাও। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তুমি যেভাবে 1 মাস রোজা রাখার চেষ্টা করেছো, এবার প্রতি সোমবার বৃহস্পতিবার রাখবে, প্রতি মাসের 13, 14, 15 তারিখে চন্দ্র মাসে রাখার চেষ্টা করো। এটা আল্লাহর কাছে অত্যন্ত গৃহীত একটা ইবাদত। এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি একা ঈদের দিন আনন্দ উদযাপন করবে না, সবাই যেন সুন্দর থাকতে পারো, সবাই যেন ঈদের দিন আনন্দ করতে পারো, সবার বাড়িতে যেন খাবার থাকে, তাই সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছে। তার মানে এটা কেবল রমজানকে কেন্দ্র করো নয়, রমজানের পরেও আমরা যখন লক্ষ্য করব আমার বাড়িতে ভালো ভালো খাবার আছে, আমার প্রতিবেশীর বাড়িতে আছে, না থাকলে তার বাড়িতে আমি হাদিয়া পাঠাবো। আমরা এক কথায় বলতে পারি এই রমজান মাস জুড়ে যত ধরনের ইবাদত, যত ধরনের আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো জড়িয়ে আছে, এগুলোকে যদি আমরা ফলো করতে পারি, আমরা যদি মাহে রমজানকে স্পর্শ করতে পারি, তাহলে আমাদের জীবনটাই ভিন্ন হবে। অন্যরকম সুন্দর একটি জীবন আমরা পাবো, যে জীবন রমাদানের আগে ছিল না। আচ্ছা, এবার একটা কথা বলি, আমাদের অনেকেই আছেন যারা বলেন রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহ কি কবুল করেছেন? এটা বোঝার কি কোনো প্যারামিটার আছে? আছে। এটা বোঝার প্যারামিটার হলো রমজানের আগে আপনি আব্দুল্লাহ সাহেব যেমন ছিলেন, রমজানের পরে যদি আপনার জীবনের পরিবর্তন হয়, আপনার খারাপ অভ্যাসগুলোকে আপনি ছাড়িয়ে আপনি যদি একজন ভালো মানুষের মতন আচরণ করতে পারেন, তাহলে বুঝবেন এ রমজান মাসের রোজা আল্লাহ কবুল করেছেন। আপনি যদি রমজানকে কেন্দ্র করে আল্লাহ দেখছেন এই ভয়ে ঘুষ দুর্নীতি ছাড়তে পারেন, রমজানের পরে যদি এটার উপর থাকতে পারেন, তাহলে বুঝবো আপনার রমজান কবুল হয়েছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নতুন করে ইবাদত গুজার হতে পারেন, মানুষের হক ঠিক মতন আদায় করতে পারেন, আল্লাহকে ভয় করে যদি নমনীয় হতে পারেন, ঝগড়া ফাসাদ ছাড়তে পারেন, মারামারি যদি হানাহানি থেকে নিজেকে বিরত রাখতে পারেন, তাহলে আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ এই সিয়াম সাধনা আপনার জীবনে কাজে এসছে। প্রিয় দর্শক, আজকের পর্বে শুরু করেছিলাম রমজান আমার কাছে কি চায় বা আমাকে কি শিক্ষা দেয়। আমরা হয়তো অনেক খেয়াল করিনি যে তাই তো, আমি তো এতগুলো কাজ করি কিন্তু আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, রমজান আমাকে আমার সময়টাকে, আমার সময়ের শৃঙ্খলাবোধকে শেখায়। আমরা অনেকেই আছি রমজানে সময় কাটাবার জন্য আমাদের হাতে যে মোবাইল ফোন, এটাকে আমরা যথেচ্ছা ব্যবহার করি। আমি কিন্তু রোজাদার, ভালো রোজাদার হতে পারবো না, কারণ সবকিছু দেখা যায় না, সবকিছু শোনা যায় না। এটা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। আসুন এই শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।
আগামীকাল ইনশাআল্লাহ রমাদান আমাদেরকে যা শেখায় সে প্রসঙ্গে কথা বলার ইচ্ছে পোষণ করছি বিতাওফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।